আপনাদেরকে হয়তো বলেছিলাম যখন আমি যে পেন্টিংটির কাজ করি তখন সেই ধরনের পেন্টিংয়ের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। ইদানিং আমি আবার ফিগার পেন্টিংয়ে মনোযোগী হয়ে গেছি, তাই একটি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং নিয়ে আপনাদের কাছে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে আমার এই অ্যাবস্ট্রাক্ট নারী ফিগারটি করে ফেলি। শুরুতে আমি কমলা রং ব্যবহার করে মেয়েটির জামার কাজটুকু করে নিয়েছি এবং মহিলাটির মুখ, গলা, হাত এবং পেটের অংশটুকু দেখা যাচ্ছে, মানে যেটুকু স্কিন কালার দেখা যাচ্ছে সেটুকু আমি খয়েরি রং ব্যবহার করেছি এবং এখানে ডার্ক খয়েরির পাশাপাশি একটু লাইট খয়েরি ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেড বের করে আনছি। এরই মাঝে আমি সাদা রং ব্যবহার করে মেয়েটির গায়ে একটা ওড়না রয়েছে সেটি করে নিয়েছি। যদিও এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু পরে যখন কালার করব তখন সেটি ফুটে উঠবে। এখন মেয়েটির চারপাশে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করে একটি বর্ডার লাইনের মতন করে নিচ্ছি। আর চুলের অংশটুকু ফাঁকা রয়েছে সেটিও আমি এখন করে নেব। মহিলাটি জামাটি যে পরেছে সেই জামাটির হাতের অংশটুকু কমলা এবং হলুদ রঙের রয়েছে, সেটি আমি হলুদ এবং কমলা রং ব্যবহার করে নিলাম। এখন অ্যাশ রং, এখন চলে যাচ্ছি মহিলাটির চুলের কাজের দিকে। চুলটিতে আমি একদম কালো রং ব্যবহার করি নাই, এখানে কালো রঙের সাথে একটু সাদা রং ব্যবহার করেছি। কিছুটা অ্যাশ বলা যেতে পারে, ঠিক অ্যাশও না, ডার্ক অ্যাশ বলা যেতে পারে, সেটি আমি করে নিলাম এবং যেটুকু জায়গা সাদা থাকবে সেটুকু জায়গা ফাঁকা রাখছি এবং চুলের অংশটুকু পুরোপুরি করে ফেলার পর আমি সেই সাদা রঙের অংশটুকুর কাজ করে নেব। সাদা রং ব্যবহার করে মহিলাটির হাতে থাকা কিছু বালা রয়েছে এবং গলার কিছু মালা রয়েছে সেগুলো আমি করে নিচ্ছি এবং কানে পরে থাকা কিছু লম্বাটে দুল রয়েছে সেগুলো আমি করে নিচ্ছি এবং মহিলাটির নাকে একটি নাকফুল রয়েছে সেটিও সাদা কালারের, সেটি আমি করে নিলাম এবং মহিলাটির যে ওড়নাটি রয়েছে সেটিতে আমি হালকা অ্যাশ রং ব্যবহার করেছি যাতে হাইলাইট হয়। এখন আমি ব্যাকগ্রাউন্ডটির উপরে অল্প একটু ডিজাইনের মতন করে নেব। সেখানে আমি প্রথমে পানি একটু ব্যবহার করেছি বেশি করে, তারপর নীল রং দিয়েছি, তারপর নিচের অংশটুকু সেমভাবে করেছি এবং সেটিতে হলুদ রং দিয়েছি। জেল পেনের সাহায্যে আমি এখন ডিটেলিংয়ের কাজ ফুটিয়ে তুলব। মেয়েটির চোখ, মুখ, চুল এবং গলার মালা, ওড়না, শাড়ি, ব্লাউজ সব ফুটিয়ে তুলব। একটা জিনিস আপনারা কি খেয়াল করেছেন, যখন আমি জেল পেনের সাহায্যে কাজগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি তখন কিন্তু কাজটি অন্যরকম একটি সৌন্দর্য বের হয়ে আসে। এই যে দেখেন চুড়িগুলোর সাইড দিয়ে আমি যখন একটি বর্ডার লাইন দিলাম চুড়িগুলো একটি অন্যরকম সৌন্দর্য ফুটে আসছে এবং এই যে দেখেন চুলগুলো ডিটেলিংয়ের কাজ করছি, এই ডিটেলিংয়ের কাজটি সুন্দরভাবে ফুটে উঠছে। এখন আমি আমার পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ জেল পেনের সাহায্যে একটি বর্ডার লাইনের মতন করে নিলাম এবং সাইডে থাকা যে ছোট ছোট ডিজাইনের মতন করেছিলাম পানির সাহায্যে সেগুলো আমি জেল পেনের সাহায্যে করে নিচ্ছি। এখন আমার ম্যাজেন্টা কালারের মাঝখানের যে অংশটুকু রয়েছে যেটি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি সেটিতে আমি জেল পেনের সাহায্যে হালকা একটু ডিজাইন করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।